গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এসেছি গরম গরম চা নিয়ে। একদম ফুটন্ত গরম গরম চা হচ্ছে। তাহলে চল সবাই মিলে আমরা আগে চাটা সবাই মিলে খেয়ে নিই। তারপরে দেখো চলে এসেছি, চাটা তো সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া। তারপরে চলে এসেছি সকালের জল খাবার করতে। রুটির সাথে কি করি দেখবে চলো। রুটিটা আপাতত বেলা সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখলেই তো পুজোটা ছেলে মেয়ে দুজনে মিলে করে দিল, গোপুর আমাদের সোনার পুজোটা। যাই হোক চলো, পুজোটা কমপ্লিট করে দিয়েছে ছেলে মেয়ে দুটো। আর আমি এদিকে রুটি বেলছি আর ভাজছি, কেননা একসাথে বেলা ভাজাটা করলে রুটিটা ভালো হয়, খুব সুন্দর হয়। আর আমি দেখো একসঙ্গে তাওয়াতে অনেক কটা করে রুটি দিয়ে দিই। তাহলে চলো ঝটপট রুটিটা করে নিই, একদম রুটি করি। আর এদিকে করেছি ডিমের ভুজিয়া। অলরেডি খাওয়া হয়ে গেছে, পরে মানে ভিডিওটা পরে তুলেছি, জাস্ট ভুলে গেছি। যাই হোক চলো, দেখো রুটি আর ডিমের ভুজিয়া দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি সবাই মিলে। তারপরে দেখো ছেলে মেয়ে দুটো একদম পড়তে বসে গেছে। আর খাওয়া দাওয়া দেখো, এই দেখো ওরা আবার এখন চা খাচ্ছে, কেননা ঘুম থেকে উঠে ওরা রুটিটা খায়নি, তখন পরে রুটিটা খেয়েছিল। চা ছিল, চা তো না, দুধ খেয়েছে ওরা, সকালবেলা একটু দুধ খেয়েছে। তাহলে চলো ওরা দুধটা খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসে যাক। এখন আমি দেখো চলে এসেছি ঘর ঝাঁট দিতে। ঘরটা আর দেখো মিস্ত্রি লাগছে, বুঝতেই পারছো নতুন ঘরে হচ্ছে। আর প্রচণ্ড ধুলো হচ্ছে, এত ধুলো যে বলার নয়। আর গরমে তো বুঝতেই পারছো, টিনের ছোট ঘর, প্রচণ্ড গরম আর ধুলা, মানে কিছু বলার নেই, প্রচণ্ড ধুলো। যাই হোক কিচ্ছু করার নেই, সব দিক তো আর হয় না, তাই না বলো? ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। চলো দেখো প্রচণ্ড ধুলো, শুধু ধুলো ছাড়া আর কিছু নেই। তাও তো ঘরের মধ্যে আমি চটগুলো পেতে রেখে দিই, যাতে কিছুটা হাঁটা চলার জন্য সুবিধা হয়। নাহলে প্রচণ্ড ঘরের মধ্যে না মানে ধুলোবালি হয়ে থাকে। চলো ঝাটপাট দিয়ে নিই, ঝাটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই। দেখো ধুলো একদম। চলো ঝাটপাট দিয়ে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইবার দেখো ঘরগুলো আমার মোটামুটি পরিষ্কার, যেটুকু পেরেছি, যেটুকু ঘরে পরিষ্কার করার একদম। আর দেখতেই পাচ্ছ ঘরে চটটা পেতে রেখেছি। আর এই দেখো ছেলে মেয়ে দুটো তখনও পড়াশোনা করছে দুজনে মিলে। তাহলে চলো ছেলে মেয়ে দুটো পড়াশোনা করুক, আমার কাজ তার বসে থাকলে হবে না, আমাকে আমার মতো কাজ করতেই হবে। তাহলে চলো ঝটপট দেখো একদম। আর এই দেখো আমার সেই তোমার হচ্ছে ঘর তৈরি হচ্ছে, নতুন ঘর, যেটা আমার ঘর তৈরি হচ্ছে, এখনও ঢালাই হয়নি। ওপরটা নিচটা হয়ে গেছে, ওপরটা এখন ঢালাই হয়নি। তাহলে চলো ঝটপট নতুন ঘরটাও আস্তে আস্তে তৈরি হোক, আমরা তো তখন একটু কষ্ট সহ্য করি। চলো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর গরমে আমের টক হবে না, তাই না বলো? আমের টক না হলে হয়, তাই আমের টকটাও হয়ে গেছে। আর এখানে দেখো সেই ভুজিয়া ছিল একটু ডিমের, সেই ভুজিয়াটাও আছে, অল্প একটুখানি আছে। আর এখানে করেছিলাম তোমার হচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করেছিলাম। আর এখানে দেখো এঁচোড়টাও খেতে দারুণ হয়েছিল। আর এখানে বুঝতেই পারছো চিকেন কষা হচ্ছে। একটা দুটো আলু না দিলে ভালো লাগে না তো আমাদের, কি বলতো, আমার হাজব্যান্ড আবার একটু আলুটা খেতে ভালোবাসে, আমি আবার খুব একটা আলুটা খেতে ভালোবাসি না, তাও কিছুটা আলু দিই, নাহলে মাঝে মধ্যে আলুটা ভালো লাগে। তাহলে চলো, আর এই সেই মুরগির মাংস মানে চিকেন কষা, চলো আজকের দিনে একটু চিকেন কষা না করলে তো ভালো লাগে না। তাহলে চলো ঝটপট রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবারই খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমার শরীরটা মানে কি বলবো, খাটাখাটনির বেশি হওয়াতে একটুখানি খারাপও হচ্ছে, কিন্তু টকটা খেতে দারুণ লাগছে। ফার্স্ট টাইম আগে টকটা মুখে দিয়েছি, যাতে টকটা আমার, আর কি বলো তো, এই গরমে আমের টক খেতে খুব ভালো লাগে। আর আমি হাসছি কেন দেখবে, কারণ আমি আজ খেতে বসেছি আর সবারই খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট বাদ আছে। কিন্তু আমার লোক দেখো কতজন, এই দেখো 3 অবতার আমাকে পাহারা দিচ্ছে, দেখেছো? আমি খাচ্ছি আর 3টে অবতার আমার কাছে এসে বসে আছে, আমি কখন তাদেরকে খেতে দেবো। দেখেছো? সত্যি মানুষের থেকে পশুরাই কিন্তু খুব ভালো হয়, তাই না বলো? আমার তাই মানে এই পশুদের ভালোবাসলে মনটা শান্তিতে ভরে যায়। কিন্তু মানুষের সাথে বেইমানি করে, কিন্তু পশুরা বেইমানি করে না, তাই না? চলো দেখো কত সুন্দর, হেভি লাগে আমার। ছোটো ছোটো কুকুরগুলো একদম, মানে ছোটো ছোটো ডগগুলো এখন আছে। যাই হোক চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, ওরা বসে আছে আমার জন্য, কখন আমি খাবার দেবো।
চলো তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর অনেক 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 গল্প হচ্ছে। ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় সাবধানে থাকবে। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে নি কেন এখন ওরা বসেই আছে, দেখতেই পাচ্ছ, ওদেরকে কখন খেতে দেবো করে এখন হাঁ করে আমার কাছে বসে আছে। চলো পাত গুটিয়ে নিই, দিয়ে ওদেরকে তাতে ঝটপট খাবারটা দিয়ে দিই।